মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তারা কেবল কফিনে বন্দী হয়েই ফিরবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান থেকে যুক্তরাষ্ট্রের প্রতি এমন সরাসরি হুঁশিয়ারি শুধু কূটনৈতিক ভাষা নয়, বরং সম্ভাব্য এক ভয়াবহ সংঘাতের ইঙ্গিত। ওয়াশিংটন যখন অতিরিক্ত সেনা মোতায়েনের চিন্তা করছে, ঠিক তখনই তেহরান জানিয়ে দিয়েছে এটি আর শুধু শক্তি প্রদর্শনের লড়াই নয়, বরং মাটিতে নামলে তার রূপ নেবে রক্তক্ষয়ী যুদ্ধে। তেহরান টাইমসে প্রকাশিত ওয়েলকাম টু হেল শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে প্রশ্ন এখন একটাই, এই হুঁশিয়ারি কি শুধু কথার যুদ্ধ, নাকি সত্যিই বিশ্বের সামনে খুলতে যাচ্ছে আরেকটি বড় সংঘাতের দরজা? এর আগে গত শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই খবরটি আসার পরপরই তেহরানের পক্ষ থেকে এমন চরম বার্তা দেওয়া হলো। বিশ্লেষকদের মতে এই অতিরিক্ত সেনা মোতায়েন ইরানের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতিরই অংশ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে যুদ্ধ বন্ধে তেহরানের সাথে শান্তি আলোচনা চলছে, তবে একই সময়ে সেনা বাড়ানোর উদ্যোগ প্রশ্ন তুলছে আসলে কি কূটনীতির পথে এগোবে নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে অতিরিক্ত সেনাকে ইরানের মূল ভূখণ্ড এবং কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপের কাছাকাছি অবস্থানে রাখা হতে পারে। এদিকে তেহরানের এক কর্মকর্তা গত বুধবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে তবে ইরান তাদের ইয়েমেনি মিত্র হুতি বিদ্রোহীদের সক্রিয় করবে। এর ফলে লোহিত সাগরের জাহাজ চলাচল পুনরায় বন্ধ করে দিয়ে যুদ্ধের একটি নতুন ফ্রন্ট বা রণাঙ্গন খুলে দেওয়া হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো বলছেন যে স্থলযুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই এবং পরিস্থিতি স্বাভাবিক করার আলোচনা খুবই ইতিবাচকভাবে এগোচ্ছে। অন্যদিকে রণক্ষেত্র পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার তারা তেহরানের প্রাণকেন্দ্রে ইরানি সন্ত্রাসী শাসন ব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। শুধু তাই নয়, একই দিনে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত। এদিকে শান্তির কথা বলা হলেও বাস্তবতা বলছে ভিন্ন গল্প। কূটনীতির আড়ালে কি ধীরে ধীরে এগোচ্ছে আরেকটি বড় যুদ্ধ, নাকি শেষ মুহূর্তে থামবে এই সংঘাত? বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।